দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন কুরআন, দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান, বানালেন ইনসান শিখালেন বয়ান। দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন কুরআন, দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আজও যদি কেউ এই কোরআনের পথ অনুসরণ করে, রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সূরা আর রহমানের ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলুন আল্লাহু আকবার, যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, আর রহমান, আমি হলাম পরম দয়ালু দয়াময়, আমি হলাম অতি দয়ালু দয়াময়। আমার দয়ার সাথে কারোর তুলনা হয় না, কারোর তুলনা নাই। কথা বলেন, কারো দয়ার সাথে। ভাই আমার, বন্ধুরা আমার, এজন্য আসলে শুরু থেকেই মনে রাখবেন, কোরআনুল কারীমের 27 নম্বর পারার 55 নম্বর সূরা, সূরা আর রহমান। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী জিন্দেগিতেই নাজিল করেছিলেন। কোথায় নাজিল করেছিলেন বলুন তো? মক্কা জিন্দেগিতে নাজিল করেছিলেন। কোন কোন বর্ণনায় আসছে মাদানী জিন্দেগিতে। তো কোরআনুল কারীমের 114টি সূরা, এই সূরার আয়াতে কারিমাগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মক্কায় কখনো মদিনায় যখনই যেখানে ছিলেন তখন সেখানে মানুষের কল্যাণের জন্য, উম্মতের হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা মানুষের জীবন পরিবর্তনের জন্য নাজিল করেছিলেন। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের সূরা রহমান এটা এমন একটি সূরা যেটাকে কোরআনুল কারীমের হৃৎপিণ্ড, হার্ট বা কলব বলা হয়। মানুষের যেমন একটা হার্ট রয়েছে, কলব রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, কোরআনুল কারীমের ভিতরেও ঠিক অনুরূপ একটা সূরা রয়েছে যেটাকে কোরআনের হার্ট বা কোরআনের কলব বা কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। ওই সূরাটা আর অন্য কোনো সূরা না, ওই সূরাটা হলো সূরা আর রহমান। সূরার নাম কি বলুন তো? আর রহমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া না করলে বলুন তো আমরা কি মাহফিলে আসতে পারতাম? কথা বলেন, আসতে পারতাম না। সর্বক্ষণ আল্লাহ তাআলা তার দয়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গতকালকে দেখতেছিলাম কুষ্টিয়ার জমিনে মাওলানা আমির হামজা তার একটা নির্বাচনী ক্যাম্পেইনে বক্তব্য দিতে দিতে আল্লাহর এক বান্দা মাইকে কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঘটনাটা এজন্যই বললাম যে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু হতে পারে। এরকম নজিরও রয়েছে বাংলার জমিনে। ওয়াজ শুনতে আসছে মাহফিলের ময়দানে, মাহফিলের ময়দানেই তার মৃত্যু হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা যারা আসতে পেরেছি আমরা নিঃসন্দেহে ভাগ্যবান। আমাদের মৃত্যু যদি এখানেও হয় তাহলে আমাদের মৃত্যু হবে শহীদি মৃত্যু এবং জান্নাতি মৃত্যু, কোনো গ্যারান্টি সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলেন, আল্লাহর দয়ার পরিচয় আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের রহমান সূরা রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি হলাম পরম দয়ালু, আমি হলাম পরম করুণাময়, সুতরাং আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছে কে বলুন তো? আল্লাহ। কোরআন শিখিয়েছে কে? জোরে বলেন, কে? আল্লাহ। কোরআন যদি আল্লাহ তাআলা না শিখাইতেন তাহলে আমাদের ঘরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যাদের জিন্দেগিতে এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, তারাও কোরআনের সুন্দর সুমধুর বাণীগুলো
অনর্গল ভাবে কেমন করে যে বলে, আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। তখনই বুঝি যেটা নিশ্চয় আল্লাহ তাআলার বাণী, এতে কোনো সন্দেহ নাই। এই বাণীর হেফাজতের মালিক একমাত্র আল্লাহ, এই কোরআন শিখিয়েছেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, এবং মানুষকে আমি শুধুমাত্র সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, মানুষকে আমি কথা বলার শক্তিও দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমি যে কথা বলছি, আপনারা যে একটু আগে জিকির আজগার করতেছিলেন, এটা কার দয়ায় বলুন তো? যারা বলেন কার দয়ায়? আল্লাহর দয়ায়। কত মানুষ রয়েছে এই সমাজে বোবা, তারা কথা বলতে পারে না। কত মানুষ রয়েছে তারা অন্ধ, চোখে দেখতে পায় না। কত মানুষ রয়েছে তারা বধির, কানে শুনতে পায় না। আবার কিছু কিছু মানুষ রয়েছে তারা কণ্ঠের সমস্যার কারণে, জড়তার কারণে সুন্দর করে কথাও বলতে পারে না। কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল রকমের মানুষ সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের সূরা 3-এর ভিতরে রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, এমন সুন্দর যেটা চাঁদের থেকেও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে এই যে মানুষ কালো, কোন মানুষ বোবা, কোন মানুষ অন্ধ, কোন মানুষ প্রতিবন্ধী, এটার কারণ কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই বৈচিত্র সৃষ্টি আমাদের সামনে ক্যালেন্ডারের মতো তুলে ধরে সুস্থ সবল মস্তিষ্কের মানুষদেরকে জানান দেন, দেখো বান্দা, আমি ইচ্ছা করলে তোমাকে রাস্তার পাগলের মতো করে রাখতে পারতাম। এই প্রচন্ড পৌষ মাঘ মাসের শীতের রজনীতে তুমি দামি দামি লেপ-তোশক কম্বল ব্যবহার করো, সুন্দর সুন্দর দামি কোট গায়ে দাও, কত রকম চাদর ব্যবহার করো, কিন্তু যে পাগল, যার মেমোরি লেস হয়ে গিয়েছে, যার মস্তিষ্কর সাধারণ কোনো আকল নাই, জ্ঞান নাই, যার কোনো আহার নাই, কি খাবে, কি করবে, কি হবে, এই চিন্তা চেতনা নাই, এক কথায় যাকে আমরা পাগল বলে থাকি, এই পাগলের দিকে লক্ষ্য করে তোমরা তাকিয়ে দেখো, আমি রব্বুল আলামিন চাইলেও কিন্তু তোমাকে অনুরূপ করতে পারতাম, সুতরাং করি নাই। আমি আমার দয়া দিয়ে, আমি আমার রহম দিয়ে, আর রহমান নামের ফজিলত আর রহমান নামের তাৎপর্য খাটিয়ে, আর রহমান নামের ওসিলায় তোমাকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সামনে তো নির্বাচন আসতেছে। নির্বাচনে মনে করেন অনেকে যখন সফলতা অর্জন করবে, তখন হয়তো তারা বলবে যে আমি আমার জনবলের কারণে, অর্থের বিনিময়ে, মানুষের সমর্থনে আমি উত্তীর্ণ হয়েছি, সফল হয়েছি, নির্বাচিত হয়েছি। কিন্তু না, কোরআন সেটা বলে না। কোরআন বলে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেন সে ক্ষমতা পান, আবার আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন, যার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, আল্লাহ তাআলা তাকে অপমানিত করেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল ক্ষমতা দেওয়ার মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার পরে বলবে আমি আমার শক্তিতে, আমি আমার জনবলের কারণে, আমি আমার অর্থের বিনিময়ে ক্ষমতায় এসেছি, আমি নির্বাচিত হয়েছি, সম্মানিত হাজরিন, এই কথাগুলো সম্পূর্ণ শিরিকি, শিরিকি, শিরিকি। আল্লাহ তাআলা চাইলে তোমাকে ক্ষমতায় নিয়ে যেতে পারে, চাইলে তোমাকে আবার ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করতে পারে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের জামানায় অনেক ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা তার দয়া দিয়ে, মায়া দিয়ে, তার করুণা দিয়ে, রহম করে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আসমান, জমিন, নক্ষত্র, তারকারাজি সব কিছু সৃষ্টি করেছেন। বনি ইসরাইল কওমের জামানার একটি ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা হযরত জিবরাইল আমিন ফেরেশতা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই দুনিয়াতে আগমন করি, জান্নাতে আমি যখন এই দুনিয়াতে আগমন করি, আসমান থেকে আসা যাওয়ার পথে আমি সমুদ্রের মাঝখানে একটা পাহাড়ের চূড়ায় আল্লাহর এক বান্দাকে সর্বক্ষণ ইবাদত বন্দি করতে দেখেছি, কিন্তু এই কয়েক বছর যাবত তাকে আর দেখি না। তার মৃত্যুবরণের পর থেকে তাকে আর খুঁজে পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
হযরতে জিবরাইল আমিন ফেরেশতা এই ঘটনা বর্ণনা করেন। রিয়াদুস সালিহিন নামক কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বলো তো তাহলে ওই ব্যক্তির পরিপূর্ণ ঘটনা তুমি তাকে কেমন অবস্থায় দেখেছো, তার হাল হাকিকত সম্পর্কে আমাকে একটু জানাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দার ওই ঘটনা জিবরাইল আমিন ফেরেশতা এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আসমান থেকে জমিনে আসি, আবার জমিন থেকে যখন আসমানে যাইতাম, এই আসা যাওয়ার প্রতিমধ্যে সাগরের মধ্যে একটা পাহাড়ের চূড়ায়, একটা পর্বতের চূড়ায় আল্লাহর এক বান্দাকে আমি ইবাদত বন্দি করতে দেখেছি। কিতাবের ভিতরে আসছে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, কিতাবের ভিতরে আসছে দীর্ঘ 500 বছর আল্লাহর ওই বান্দা ইবাদত বন্দি করেছে। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, সমুদ্রের মাঝখানে পাহাড় কি করে হয়? সম্মানিত হাজরিন, গাবুরা অঞ্চল বলেন তো নদীর মাঝখানে না নদীর এক কানায়? গাবুরা দ্বীপ, এই গাবুরার চতুর্পাশে কিন্তু নদী রয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু গাবুরা বলে নয়, এই জমিনে বহু জায়গা রয়েছে যার চতুর্পাশ দিয়ে পানি আর পানি, মাঝখানে জমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আর রহমান যদি চায় তাহলে সবই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে বুঝলাম সমুদ্রের মাঝখানে পর্বতের চূড়ায় আল্লাহর বান্দা ইবাদত বন্দি করতেছে, তাহলে সেখানে কি খায়, কে তার খাদ্য পৌঁছায়? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে বলি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, সময় ক্রমে কেউ বা 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ বা সর্বোচ্চ 10 মাস 10 দিন, কারো কারো ক্ষেত্রে কম বেশি হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাতৃগর্ভে বলুন তো কারোর পিতা, কারোর ভাই, কিংবা কারোর দাদা, কিংবা কারোর নানা আহার পৌঁছাইছিল নাকি আমার রব্বুল আলামিন ব্যবস্থা করেছিল? কে ব্যবস্থা করেছিল বলুন? আল্লাহ তাআলা ব্যবস্থা করেছিলেন। যখন সন্তান মাতৃগর্ভে চলে আসে, মায়ের রেহেমের ভিতরে যখন চলে আসে, সন্তানের যখন আহারের প্রয়োজন আল্লাহ তাআলা অনুভব করেন, তখন রব্বুল আলামিন মায়ের মেন্সকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে একটা নাড়ি সংযুক্ত করে দেন, যেন ওই নাফাক রক্তটাকে রব্বুল আলামিনের এই রহমানের নামের ওসিলায়, রহমান নামের ওসিলায়, এই দয়ার খাতিরে রিফাইন হয়ে, ফিল্টারিং হয়ে নাভি দিয়ে প্রবেশ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেখানে মাতৃগর্ভে আপনার জন্য, আমার জন্য আহারের ব্যবস্থা করতে পারে, খাদ্যের ব্যবস্থা করতে পারে, একটা ছোট্ট ডিমের ভিতরে যখন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা ফুটবে, ফোটার 1-2 দিন আগে তারও কিন্তু খাবারের প্রয়োজন অনুভব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত বড় রহমান, রহমানের পরিচয় দেওয়ার জন্য উদাহরণগুলো বলতেছে। কিতাবের ভিতরে আসছে রব্বুল আলামিন ওই ডিমের ভিতরে হাঁসের বাচ্চা কিংবা মুরগির বাচ্চা, যেটা 1-2 দিন পরেই ফুটবে, দুনিয়ার আলো বাতাসের মুখ দেখবে, তারও কিন্তু খাদ্যের ব্যবস্থা করে দেয়। সেটা আজকের বিজ্ঞানিকরা রিসার্চ করে, গবেষণা করে করে বাহির করেছে। যখন ওই ডিমের ভিতরের বাচ্চাটা আর মাত্র 1 দিন বা 2 দিন পরে দুনিয়ার আলো বাতাসের মুখ দেখবে, তখন তার খাদ্যের প্রয়োজন হয়। সুতরাং ওই ডিমের কুসুমের লাল অংশের চতুর্পাশে যে সাদা সাদা অংশ থাকে, লালা জাতীয় যে আবরণটা থাকে, নালাযুক্ত যেই সাদা অংশটা থাকে, এই অংশটুকু টুকরিয়ে টুকরিয়ে হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা তারা কিন্তু খেতে থাকে। বলে সুবহানাল্লাহ। যখনই খাওয়া শেষ হয়ে যায়, তখনই এবার ডিমের গায়ে ঠুকাইতে থাকে। আর তখন মা মুরগিটা বা যার কোলে ডিম দেওয়া হয়, ওই প্রাণীটা তখনই বুঝতে পারে যে না, আমার বাচ্চাটা এবার দুনিয়ার মুখ, দুনিয়ার আলো বাতাস দেখার উপযুক্ত হয়ে গিয়েছে। এবার মাও বাহির থেকে সেখানে একটু ঠকঠক করে ফটায় তিনি ছিদ্র করার চেষ্টা করেন। এভাবে সে কিন্তু দুনিয়ার মুখ দেখে। ভাইর আমার, বন্ধুরা আমার, ডিমের ভিতরে যদি হাঁস এবং মুরগির বাচ্চার আহারের ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারে, মাতৃগর্ভে যদি সন্তানের জন্য আল্লাহ তাআলা আহারের ব্যবস্থা করতে পারে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো ওই সমুদ্রের মাঝে
ওই বনি ইসরাইল কওমের ওই ব্যক্তির জন্য পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা আহারের ব্যবস্থা করতে পারে কিনা? অবশ্যই পারেন, কেননা তিনি তো রহমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আমিন ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি দোয়া করেছিল, আয় আল্লাহ, আমি একটু নির্জনে ইবাদত বন্দেগী করতে চাই, আমি একটু একাকী ইবাদত বন্দেগী করতে চাই, আমার জন্য একটু একাকীর ব্যবস্থা করে দাও, নির্জনে নিরালায় যেন আমি সর্বক্ষণ তোমার ইবাদত বন্দেগী করতে পারি, আমাকে একটু এরকম জায়গার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং সুন্দর নিরিবিলি নির্জন জায়গারও ব্যবস্থা করে দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে আসছে, রিয়াদুস সালিহিন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 500 বছর ওই বান্দা ওইখানে ইবাদতে বন্দেগীতে রত ছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আহারের ব্যবস্থা করেছিলেন। ওই নির্জন এলাকায় পাহাড়ের চূড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আনার বৃক্ষ তৈরি করে দিলেন। আল্লাহর হুকুমে একটা আনার বৃক্ষ তৈরি হয়ে গেল। আনার শব্দের অর্থ হলো ডালিম গাছ। ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। ওই আল্লাহর বান্দা সর্বক্ষণ ইবাদত বন্দি করে আর গাছ থেকে তরু তাজা ফল পেড়ে খাইতে থাকে, বলে সুবহানাল্লাহ। যখন তার আহারের প্রয়োজন হয়, ক্ষুধা লাগে, তখন সে গাছ থেকে তরু তাজা ডালিম পেড়ে আনার ফল পেড়ে খাইতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে পানি পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবের মধ্যে চিন্তা দিলেন, বান্দা তুমি একটু চেষ্টা করো, পানির ব্যবস্থা আমি করে দেব। এবার হাত দিয়ে তিনি পাহাড়ের চূড়ায় আঘাত করতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের চূড়া থেকে পাহাড় ছিঁড়ে সুন্দর সুমিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন, বলে সুবহানাল্লাহ। পাহাড় থেকে যে ঝর্ণা প্রবাহিত হয়, সুন্দর মিষ্টি পানি যে পড়তে থাকে, ঝরতে থাকে, এটা কিন্তু আসলে পাহাড় থেকে যে পানি পড়ে, এটা কিন্তু পাহাড় থেকে পানি নয়, এটা হলো পাহাড়ের একটা কান্না, পাথরের কান্না। কেননা রব্বুল আলামিন বলেছেন, আমি আমার জাহান্নামকে মানুষ, জিন এবং পাথর দ্বারা জাহান্নামের ইন্ধন তৈরি করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা শোনার পরে জাহান্নামের ভয়ে কিন্তু পাথরেরাও ক্রন্দন করে, আর পাথরের ক্রন্দনটাই কান্না রূপে পরিণত হয়ে ঝর্ণা রূপে প্রবাহিত হয়, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 500 বছর তিনি ইবাদত বন্দেগী করেছেন এবং তিনি দোয়া করেছিলেন, আল্লাহ, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় হয়। কি অবস্থায় বলুন তো? কি অবস্থায়? সিজদারত অবস্থায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়েছিল। এবার জিবরাইল আমিন ফেরেশতা রব্বুল আলামিনের পয়গম্বরকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু করার পরেও এই ব্যক্তির পরিণতি কি হবে একটু শুনুন। যখনই বিচার কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, এই ব্যক্তির কে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতের ফেরেশতারা, ওই জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা, তোমরা আর দেরি করো না। আমার এই বনি ইসরাইল কওমের এই ব্যক্তিকে, যে 500 বছর ইবাদত বন্দি করেছিল নিরালায় নির্জনে, এখন আমার দয়ায়, আমার রহমে, আমার করুণায় আমার এই বান্দাকে জান্নাতে পৌঁছে দাও। কোথায় পৌঁছে দেয় বলুন তো? জান্নাতে পৌঁছে দেয়। সম্মানিত হাজরিন, তো এমত অবস্থায় ওই ব্যক্তি অবাক হয়ে, আশ্চর্যান্বিত হয়ে বলবেন, কেন আল্লাহ, তোমার দয়ায় আমাকে জান্নাতে যেতে হবে কেন? আমি তো 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, দীর্ঘ 500 বছর নিরালায় নির্জনে নিরিবিলি একাকী তোমার ইবাদত বন্দেগী করেছি। তাহলে কি আমার এই ইবাদতের একটু দাম নাই? আমার কি এই ইবাদতের কোনো দাম নাই, কোনো মূল্য নাই? রব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে যেমন দয়া করে তোমার দোয়া কবুল করেছিলাম,
তোমার আহারের ব্যবস্থা করেছিলাম, পানির ব্যবস্থা করেছিলাম, অনুরূপভাবে আমারও দয়া দিয়ে তোমাকে জান্নাতে দিতে চাই। বলে না না, আয় আল্লাহ, আমি কেন তোমার দয়ার বিনিময়ে, তোমার দয়ার বদৌলতে, তোমার দয়াতে কেন জান্নাতে যাব? আমি তো কষ্ট করেছি, আমি তো নিরালায় নির্জনে 500 বছর ইবাদত বন্দেগী করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও যারা তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, দান করে, ইসলামী আন্দোলনের জন্য কাজ করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল আদায় করে, সব কিছু করার পরে কিন্তু আমরা এই আশা করতে পারি না যে আমরা ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব। এই আশা করাটা বোকামি। সবসময় দোয়া করতে হবে রব্বুল আলামিন যেন তার দয়াতে, তার করুণায়, তার মায়াতে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেয়। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই ব্যক্তি নাসড় হয়ে যাবে, না 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 আল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি হতে চাই না, আমি আমার ইবাদতের ওসিলায় জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আচ্ছা বুঝলাম, তুমি তোমার ইবাদতের ওসিলায় যদি যেতে চাও তাহলে এখন আসো, ক্যালকুলেশনে বসে যাই। ওই বান্দা বলে ঠিক আছে, তাহলে আমার ইবাদতের মূল্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিজানের দায়িত্বশীল যারা ফেরেশতা থাকবেন তাদেরকে বলবেন, আমার এই বান্দার 500 বছরের ইবাদত বন্দেগী মিজানের এক পাল্লায় দাও। আর আমি যে এই বান্দাকে দয়া করে চক্ষু দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, মাথা দিয়েছি, স্মৃতি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নাজ নিয়ামত তাকে দিয়েছি, তার জীবদ্দশায় 500 বছর একাকিত্ব ইবাদত করার সুযোগ দিয়েছি, সেখানে নির্জনে নিরিবিলে আমি তার আহারের বন্দোবস্ত করে দিয়েছি। সুতরাং সব নিয়ামতের কথা আমি বাদ দিলাম, শুধুমাত্র একটা নিয়ামত যেটা না হলে সে দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পাইতো না, সেইটা হলো চক্ষু। সুতরাং 2টা চক্ষু থেকে আরো একটা বাদ দিয়ে দিলাম, একটা চক্ষু মিজানের এক পাল্লায় দাও, আর এক পাল্লায় ওই বান্দার 500 বছরের ইবাদত বন্দেগী দাও। দিয়ে এবার ওজন করা শুরু করো, দেখি কোন পাল্লাটা ভারী হয়ে যায়। ওগো বান্দা, যদি আমার নিয়ামতের পাল্লা ভারী হয়ে যায় তাহলে কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না, আর যদি তোমার ইবাদতের পাল্লা ভারী হয় তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। সত্যে রাজি হয়ে গেলেন। এবার যখন মাপ শুরু হয়ে গেল, দেখা যায় ঘটনাক্রমে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই চক্ষু যখন মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যখন 500 বছরের ইবাদত বন্দেগীর আমল দেওয়া হয়, মুহূর্তের ভিতরে যেই পাল্লায় চক্ষুটা রাখা হয়েছে ওই পাল্লাটা অনেক ভারী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আসুন এরকম ভাবে আমরা যদি রব্বুল আলামিনের নিয়ামতের চিন্তা করি তাহলে রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাব। রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন, দয়া করলেন, মায়া করলেন, এর পরিচয় আমরা পেয়ে যাব। এবার রব্বুল আলামিন বলবেন, কি হবে বান্দা, তোমার তো আমলের পাল্লা ওজনটা অনেক হালকা দেখতেছি, আর আমার চক্ষু যে নিয়ামত আমি তোমাকে দিয়েছি এটা তো অনেক ভারী হয়ে গিয়েছে, তাহলে এখন তো তোমার জান্নাতে যাওয়ার হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন। এবার জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করে দেবেন, আমার জাহান্নামের ফেরেশতারা, আমার এই নিমক হারাম, আমার এই গুনাহগার বান্দা, আমার এই নিয়ামতের অস্বীকারী ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। এবার যখন জাহান্নামে অভিমুখে রওনা করবেন, কিছু দূরে যেতে না যেতেই থমকে দাঁড়িয়ে চিল্লানো শুরু করে দেবেন, কান্নাকাটি শুরু করে দেবেন। রব্বুল আলামিন বিষয়টা লক্ষ্য করে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আমার বান্দা কি বলতে চায়। হে বান্দা, তোমার তো জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে, তুমি তো একটু আগে হিসাব নিকাশ করে তোমার রেজাল্ট দেওয়া হয়ে গেছে, ফলাফল পেয়ে গেছো, এখন আবার কি জন্য ব্রেক করলে, এখন আবার কি জন্য চিল্লাপাল্লা করো, কান্নাকাটি করো, ব্যাপার কি বলো দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি জান্নাতে দিবা, আমি এটা মানতে রাজি হই নাই, তোমার দয়ায় আমার ইবাদতের ওসিলা করে, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি হেরে গেলাম। এখন তুমি যেই দয়া করে আমাকে সৃষ্টি করেছিলে,
যেই দয়া করে আমার ইবাদত ভাইরা আমার বন্ধুরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন কোরআন, দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান, দয়াময় রহমান শিখালেন কোরআন, দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান শিখালেন বয়ান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আজও যদি কেউ এই কোরআনের পথ অনুসরণ করে রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা রহমান, এটা হলো কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। এই সূরা সম্পর্কে কিছু কথা বলে আলোচনা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। তো এই সূরার ভিতরে আয়াতে কারিমা রয়েছে 78টি। কয়টি বলুন তো? যারা বলেন কয়টি? 78টি। ঘটনার দিকে না যে এই সূরার কিছু মূল কথা উল্লেখ করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই সূরাটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই সুপরিচিত একটা আয়াতে কারিমা, একবার দুইবার তিনবার নয়, আমি গুনে দেখলাম 31 বার, 3 10 31 বার নাজিল করেছেন। সেই আয়াতে কারিমাটা হলো রব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। একবার দুইবার তিনবার বললে হয়ে যেত, কিন্তু রব্বুল আলামিন কেনই বা এই সূরার ভিতরে 78টি আয়াতের ভিতরে যদি 31 বার এই কথা বলে তাহলে আর বাকি থাকে বা কয়টি আয়াত? সম্মানিত হাজিরিন, একটা কথা একবার দুইবার তিনবার নয়, পড়ে দেখবেন হাফেজে কোরআনের জবান থেকে কিংবা মোবাইলে শুনে দেখবেন এই আয়াতে কারিমাটা দীর্ঘ 31 বার নাজিল করেছেন। ওই আয়াতে কারিমাটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এখানে জিন এবং ইনসানকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, নাক দিলাম অক্সিজেন নেওয়ার জন্য, ভাইরা আমার বন্ধুরা আমার, গাল দিলাম খাওয়ার জন্য, ব্রেন দিলাম চিন্তা করার জন্য, পা দিলাম হাঁটা চলা করার জন্য, হাত দিলাম আহার করার জন্য, দাঁত দিলাম চিবিয়ে খাওয়ার জন্য, জিহ্বা দিলাম খাদ্যের স্বাদ গ্রহণ করার জন্য। এভাবে রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। শুধু তাই নয়, দিনের বেলা দেখার জন্য সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য নক্ষত্র তারকা দিয়েছেন। ভাইরা আমার বন্ধুরা আমার, এই ধরনের অনেক নাজ নিয়ামত দিয়েছেন যে কথাগুলো বলে শেষ করতে পারবো না। তবে এককভাবে কোরআনুল কারীমের ভিতরে মানুষ এবং জিন জাতিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা সূরা নাজিল করেছেন। সেই সূরাটা হলো রহমান। শুরুতে তার দয়ার কথা প্রকাশ করেছেন যে আমি আমার দয়া দিয়ে সবকিছু সৃষ্টি করেছি, সুতরাং তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবীদের কাছে এই সূরা রহমান তেলাওয়াত করে শোনাইলেন। 1 নাম্বার আয়াত কারিমা থেকে একবার শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাইলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আয়াত কারিমা সমাপ্তির পরে এই সূরাটা তেলাওয়াত শেষ হওয়ার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা তো এই আয়াত কারিমাগুলো শুনলে, এই সূরার তেলাওয়াত শুনলে,
কিন্তু আমি যেদিন জিনদের সাথে সাক্ষাতের রাত্রে এই সূরা রহমান নাজিলের পরে তাদেরকে শোনাইছিলাম, কেননা কোরআন তো শুধুমাত্র মানুষের জন্য নাজিল হয় নাই, জিনদের জন্য নাজিল হয়েছে। জিনদেরও স্বাধীনতা রয়েছে, তারা চাইলে ঈমান আনতে পারে, তারা চাইলে ঈমান নাও আনতে পারে, তাদেরও হিসাব নিকাশ করা হবে, তারাও জান্নাতে যাবে, তারাও জাহান্নামে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিনের পয়গম্বর এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমি যেই দিন সাক্ষাতের রাত্রে এই সূরা রহমান তেলাওয়াত করে সাহাবীদেরকে আমি যেদিন জিনদেরকে শোনাইছিলাম, ওই দিন তারা আরবি ভাষায় জবাব দিয়েছিল, আল্লাহ, আমরা তোমার কোনো নিয়ামত অস্বীকার করব না, তুমি সকল নিয়ামত দিয়েছো, সকল প্রশংসাই একমাত্র তোমার জন্য, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সাহাবাদেরকে শিক্ষা দিলেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। একবার, দুইবার, তিনবার নয়, দীর্ঘ 31 বার রব্বুল আলামিনের আয়াত কারিমা নাজিল করেছেন। সম্মানিত হাজরিন, প্রশ্ন জাগতে পারে, হুজুর একবার, দুইবার, তিনবার বললে তো হতো, কিন্তু আল্লাহ তাআলা 31 বার বললেন কেন? কথাটার অনেক গুরুত্ব রয়েছে। তুমি চোখের অস্বীকার করবা, কানের অস্বীকার করবা, খাদ্যের নিয়ামতের অস্বীকার করবা, হেঁটে চলার নিয়ামতের অস্বীকার করবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব নিয়ামতকে আল্লাহ তাআলা উল্লেখ করে করে বারবার শুনেছেন আর বলেছেন, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করতে চাও? একটা কথা যদি গুরুত্বপূর্ণ না হতো, একটা কথার যদি মূল্য না থাকতো, রব্বুল আলামিন কিন্তু একাধিকবার নাজিল করতেন না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি আমার সূক্ষ্ম ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, আমরা যেমন দিন তারিখ গণনা করি, মাস কিন্তু 28 দিনেও হয়, 30 দিনেও হয়, আবার 31 দিনেও হয়। আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে প্রতিটা দিন একবার করে করে জানিয়ে দেন। 1 তারিখেও বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, 2 তারিখেও বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এভাবে 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, মাসের 31 তারিখ পর্যন্ত মনে করেন প্রতিদিনই একবার করে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝার সুবিধার্থে আরো সহজ করে বলি, বাসায় যখন কোনো আত্মীয় স্বজন আসে, তার যদি অসুস্থতার কারণে কোনো ঔষধ প্রয়োজন হয়ে থাকে, বাড়ি থেকে যখন বাজারে যাইবেন, বাড়ির সদস্যরা কিন্তু আপনাকে একটা লিস্ট ধরে দেয় যে আজকে বাজার থেকে আলু লাগবে, তরকারি লাগবে, তৈল লাগবে, চাউল লাগবে, ডাউল লাগবে, এবং অবশেষে কিন্তু লিখে দেয় মেহমানের জন্য ঔষধ লাগবে। প্রিয় হাজরিন, এবার যখন আপনি বাসা থেকে বাহির হবেন, বাসা থেকে বাহির হওয়ার সময় আবার পিছন থেকে স্ত্রী কিংবা আম্মা ডাক দিয়ে বলবেন, তোমার কি মনে আছে বাসায় যে মেহমান আসছে তার জন্য ঔষধ লাগবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি বললেন হ্যাঁ, লিস্টিতে লেখা তো আছে, আমার মনেও আছে। এবার যখন এখনো পর্যন্ত বাজারে পৌঁছান নাই, আবার বাসা থেকে কল করা হচ্ছে, বাসায় মেহমান আসছে, ডায়াবেটিসের পয়েন্ট অনেক বেড়ে গিয়েছে, প্রেসার হাই হয়ে গিয়েছে, ঔষধ লাগবে, ঔষধের কথা বলেছিলাম, সেটা কি তোমার মনে আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বললাম হ্যাঁ মনে আছে। আবার বাজার করতেছেন, বাজার করতে করতে আপনার মেসেজ অপশনে নোটিফিকেশনের ঘন্টা টং করে বেজে উঠলো, সিন করে দেখলেন সেখানেও আপনার ওয়াইফ মেসেজ করেছে যে ঔষধ নিয়ে আসতে হবে। একবার বললে তো হয়ে যেত, কিন্তু ঔষধের গুরুত্ব অনেক বেশি। বাসায় মেহমান আসছে, যে কোনো মুহূর্তে অসুস্থ বা ক্লান্ত হয়ে যেতে পারে, এজন্য আপনাকে লিখিত দেওয়ার পরে বাসা থেকে যখন বাইর হইলেন তখনও বলল, প্রতিমধ্যে রাস্তায় যাওয়ার সময় ফোন করে বলল। এরপরে স্ত্রী বেচারা চিন্তা করলো, স্বামী বিভিন্ন ঝামেলার কারণে মনে যদি না থাকতে পারে, এজন্য আবার মেসেজ অপশনে মেসেজ লিখলো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সামান্য একটা ক্ষুদ্র বিষয় দুনিয়ার জিন্দিগিতে যদি এমনটি হয়, একটা কথা যদি বারংবার বলা লাগে স্বামীকে, তাহলে রব্বুল আলামিন বড় মেহেরবান, রহমানুর রহিম, তার বান্দারাও ভুলে যেতে পারে। সুতরাং একবার, দুইবার, তিনবার নয়, এই কোরআনুল কারীমের সূরা রহমানের ভিতরে 31 বার নাজিল করেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই।
অস্বীকার করার কোনো সুযোগ নাই। আসো নামাজে দাঁড়াও, সিজদায় রত হও, তাসবিহ তাহলিল আদায় করো, ওয়াজ মাহফিলের ময়দানে আসো, ইসলামী আন্দোলন করো, কোরআন তেলাওয়াত করো। তাহলে আমি রহমান যে তোমাদেরকে কোরআন নাজিল করেছি, কোরআন শিক্ষা দিয়েছি, আমার দয়ার বিনিময়ে আমার পথে চলার কারণে আমি অবশেষে ওই বনি ইসরাইল কওমের ওই বান্দার মতো দয়া করে আমার দয়ার দান দেখিয়ে আমার দয়া আমার রহমের ওসিলা করে তোমাদেরকেও জান্নাতে দিয়ে দেবো বলে আমিন। সম্মানিত হাজরিন, এজন্য আসুন, বাড়িতে অনেক ব্যক্তিরা এখনো চিন্তা করতেছে, এখনো তো এশার আজান হয় নাই, দ্বিতীয় বক্তা উঠে নাই, প্রধান বক্তা উঠে নাই, তারপরে অবশেষে আরেকটা সুখবর আছে, তাবারক দেবে, সেই তাবারকের ব্যবস্থা তো এখনো করে নাই। তো আমরা সাধারণত বাসা থেকে তো এখন শুনতে পারছি আলোচনা, যা কিছু বলতেছে আমরা তো শুনতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু যখন প্রধান বক্তা উঠবে তখন যাব, উপযুক্ত সময়, কষ্ট কম হবে। সম্মানিত হাজরিন, দেখুন যুবক ভাইদের জন্য মনের গহীন থেকে দোয়া, আল্লাহ তাআলা যেন তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো উত্তরসূরি, ওমরের মতো যোগ্য রাহবার হিসাবে এ জাতির জন্য, এ সমাজের জন্য, এই এলাকার জন্য কবুল করেন। আপনাদের ক্লান্ত লাগবে, ঠান্ডায় বসতে পারবেন না, এই চিন্তা চেতনা করে তারা অর্থের মায়া করে নাই। এ দেখেন সুন্দর পরিবেশের ব্যবস্থা করেছেন, নাড়া বিছাই দিলে কিংবা ঘাসের উপরে বসতে আপনাদের ঠান্ডা লাগতে পারে, এই চিন্তা করে তারা সুন্দর পরিবেশের ব্যবস্থা করেছেন। এরপরেও যদি আপনি চিন্তা করেন প্রধান বক্তা উঠলে তখন যাব, প্রধান বক্তা ওঠা পর্যন্ত যে আপনার হায়াত রয়েছে এই গ্যারান্টিকে দিতে পারবেন? আমি তো শুরুতেই বললাম, গতকালকে কুষ্টিয়ার যে ঘটনা আমরা লক্ষ্য করলাম, মাইকে বয়ান করতে করতে নির্বাচনী ক্যাম্পেইনে বক্তব্য দিতে দিতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এজন্য সময় থাকতে সময়ের কদর করুন, হায়াতের মূল্য দিন। এশার নামাজের পরপরই কেউ আর বাসায় বিলম্ব করবেন না, সবাই যথাস্থানে এই মাহফিলের ময়দানে এসে বসবেন, যথা সময়ে এশার আজান হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমকে সাফল্য মণ্ডিত করেন এবং এই ওসিলায় যেন জান্নাতের ফয়সালা দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রহমান, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। বান্দা, যারা কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআন যারা পড়তে পারো না, শিখতে পারো নাই, তারা কোরআনের পথে ব্যয় করো, কোরআনের জন্য খরচ করো। যারা কোরআন পড়তে পারে তাদের জন্য ব্যয় করো, তাদের জন্য খরচ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলেম ওলামাদের সঙ্গ গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবীরা তারা কোরআন শিখতে পারে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করতো, কোরআনকে ভালোবাসতো। কোরআনের সাথে মহব্বত করার কারণে, কোরআনের সাথে ভালোবাসা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা হাঁটতে চলতে বসতে সবসময় তাসবিহ তাহলিল আদায় করবো ইনশাআল্লাহ। নবীজির কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সংসারে ছিল অনেক দুঃখ কষ্ট, অভাবের সংসারে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে, পর্দায় থাকতে কখনো ভুলতেন না। জাতা ঘুরাইতেন নিজে হাতে, জব পেশতেন, গম পেশে আটা তৈরি করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একদিন লক্ষ্য করলেন, স্ত্রীকে বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, ওগো নবীজির কলিজার টুকরা, তুমি তো জান্নাতের সর্দারানী, মহিলাদের সর্দারানী, তুমি এত কষ্ট করতেছো কেন? তোমার পিতার কাছে রাসূলের দরবারে যে তুমি একটা আবেদন করো, একটা দরখাস্ত করো। ওগো আমার আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সংসারে সন্তানদেরকে নিয়ে লালন পালন করতে অনেক কষ্ট হয়ে যায়। নিজে হাতে চরকা ঘোরায়, জাতা ঘোরায়, জব পিষতে, গম পিষতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার হাতে ফসকা কেটেছে, হাতে ঠোলা কেটেছে। তাহলে তোমার আব্বা বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য একটা দাসীর ব্যবস্থা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামীর কথা মতো স্ত্রী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজির কাছে গেলেন।
নবীজির কাছে যে সাহস পায় না, কেমন করে বলবে আব্বাকে একটা দাসীর কথা, যে আমার সংসারে আমার পরিবারে একটা কাজের মানুষের প্রয়োজন, একটা কাজের মানুষ যদি আব্বা তুমি আমাকে দিতে, তাহলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতাম, স্বামীর খেদমত সঠিকভাবে করতে পারতাম, চরকা ঘোরায় আটা ফিসতে, জবের আটা ফিসতে আমার আর কোনো কষ্ট হতো না। রাসূলের দরবারে যাওয়ার পরে তিনি বলতে সংকোচ করলেন, লজ্জাবোধ করলেন, না বলে চুপি চুপি ফিরে আসলেন। অন্য একটা বর্ণনা আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গোপনে বললেন যে এই ঘটনা, আমার জন্য আব্বাজান যদি একটা দাসীর ব্যবস্থা করতেন তাহলে খুবই ভালো হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ওই দিন লক্ষ্য করে কোনো কথাবার্তা বললেন না। মা ফাতেমা যখন বাসায় চলে গেল, পরদিন সকাল সকাল নবীজি মা ফাতেমার গৃহে আগমন করলেন আর জানতে চাইলেন, ওগো আমার কলিজার টুকরা, তুমি গতকাল আমার দরবারে গিয়েছিলে কিন্তু আমার সাথে সাক্ষাৎ না করে চলে এসেছো, ব্যাপারটা কি? বিস্তারিত ঘটনা যখন বললেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, ওগো আমার নয়নের পুতলি, ওগো আমার কলিজার টুকরা ফাতেমা, শুনিয়া রাখো, তুমি যে কষ্ট করে সংসারের কাজ করতেছো, তুমি যে কষ্ট করে স্বামীর খেদমত করতেছো, এটা নিঃসন্দেহে প্রতিটা মুহূর্তে তোমার আমল নামায় সৎকার সওয়াব লেখা হইতেছে। আর তোমার জন্য আমি একটা আমলের কথা বলে দেই, যে আমলটা করলে তোমার কাছে কামে আর কখনো কষ্ট হবে না। তুমি একটা কাজ করবা, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ আদায় করবা। এমনকি যখন রাত্রে সংসারের কাজ কাম সেরে ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় ঘুমের বিছানায় শুয়েও এই আমলটা করবা। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য সাহায্যকারী নাজিল হয়ে যাবে। আজকের পর থেকে তোমার আর কোনো কাজে কামে কষ্ট হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা বাসায় যে মা বোনদেরকে বলে দেবেন, মা বোনেরা, এলাকার মহিলারা যারা আমার এই বয়ানটুকু শুনলেন, আপনাদের জন্য এই আমলের কথাটুকু বললাম। ঘটনাক্রমে দেখা যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যাতা পেশতে পেশতে যখন এবার আজান হয়ে গেল, নামাজের জন্য রওনা করলেন। নামাজ আদায় করে এসে দেখে ওই জবের আটা ঘুরানো চরকা, ওই যাতা অটোমেটিক ঘুরতেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু মা বোনদের ক্ষেত্রে নয়, এটা পুরুষ আমরা যারা রয়েছে মাঠে ঘাটে কাজ করার সময় এই তাসবিহগুলো আদায় করব। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমল যদি আমরা করি, এর প্রতিদান, এর ফলাফল আমরা বাস্তব জীবনে লক্ষ্য করতে পারবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।